দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। শেষ মুহূর্তে পছন্দের কোরবানির পশু কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত নীলফামারীর পশুর হাটগুলো। ক্রেতারা দাম বেশি বললেও বিক্রেতাদের দাবি এবার দাম অনেক কম। হাটের পরিবেশ নিয়েও আছে অভিযোগ। এদিকে ক্রেতাদের জন্য রোগমুক্ত পশু নিশ্চিত করতে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ কর্মীরা। মিল্লাদুর রহমান মামুনের পাঠানো তথ্য এবং সাদ্দাম আলীর তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। আর মাত্র একদিন পর কুরবানি ঈদ। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিবেন মুসলমানরা, তাই পছন্দের পশু কিনতে হাটে হাটে ঘুরছেন ক্রেতারা। তবে দাম নিয়ে অভিযোগের শেষ নেই ক্রেতাদের, আছে হাটের পরিবেশ নিয়েও অভিযোগ। এখানে যেমন আসছি এখন অনেক কষ্টে দেখতে হচ্ছে, আমি একটা গরু দেখবো বা আরামে দেখতে পারতেছি না, বা যেরকম ভাবে এখানে আসার কথা ছিল অনেক কষ্ট করে আসতে হয়েছে। গরু তো পছন্দ হয়েছে, কিন্তু যেটা আমাদের বাজেট আছে আর কি, বাজেটের বাইরে চলে যাচ্ছে আর কি। দাম দর একটু বেশি, আগের হাটের তুলনায় আজকে দাম দর একটু বেশি। গত হাটে ভাওলাগঞ্জ হাটে যে গরু 65,000 টাকা কিনছে, সেই গরু এখানে 75,000 টাকা। এখানে ঘুরে যেটা দেখলাম প্রচুর গরু বাইরে হয়েছে, গরুর চেয়ে ক্রেতার সংখ্যা কম, আর ছোট গরুর চেয়ে বড় গরুর দাম বেশি। এবার অনেক গরুর আসলে কি অনেক সমারোহ, ভালো ভালো গরু দেখা যাচ্ছে, ভালো গরু এখনো পছন্দ করি নাই, দেখতেছি বাজার যেটা চাচ্ছে সহনীয় পর্যায়ে আছে বর্তমানে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তবে বরাবরের মতোই সেই অভিযোগ অস্বীকার করেছেন বিক্রেতারা। তাদের দাবি, এবার হাটগুলোতে ক্রেতার সংখ্যা কম। গরু লালন পালনের খরচ উঠানো দায় বলেও দাবি অনেক বিক্রেতার। একটি গরু বেচলাম, গরু অনেক বাইরে হয়েছে, কিন্তু ক্রেতা কম, মানুষের হাতে টাকা পয়সা নাই। 1,20,000 কয়, আমরা 45 আছি। বাজার খুব খারাপ, কাস্টমারই নেই, কোনো কাস্টমার নাই, কোনো গিরি। এবার যে গিরি কুরবানি দিবে না দিবে সেটা একমাত্র আল্লাহ জানে। হাটের মধ্যে কোনো কাস্টমার নাই। এই গরুর দাম 75-80, সে গরু আছি কয় 50-60। আমরা আসছি 9টায় হাট ঢুকছি, 9টার থেকে এখন মনে হয় 12টা, একটা বেচছি। গরু অবস্থা ভালো না, আবার তো 17 টাকা করে 7টা বিক্রি করছি, 2-3 হাজার করে লস। আর্থিক সমস্যার কারণে হাটে গরু বিক্রি হইতেছে 50, 55, 52, এই সমস্ত গরু বিক্রি হইতেছে, ভালো গরু বিক্রি হইতেছে। এই গরুর খাওয়ার টাকাটা উঠতেছে না, যেই টাকা খোয়াছি সেই টাকায় উঠে না এই গরু। এদিকে ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও রোগমুক্ত পশু ক্রয় নিশ্চিত করতে তৎপর প্রাণী সম্পদ বিভাগ। গরুর গর্ভাবস্থা ছাড়াও পরীক্ষা করছেন নানা বিষয়ে। আমরা মূলত প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডোমার উপজেলা থেকে বসুনিয়াহাটে গর্ভ পরীক্ষা করার জন্য আমাদের ছাড় পাঠাইছি। গরু মোটামুটি চেক করেছি, তার মধ্যে বেশ কয়েকটা গর্ভ ধরা পড়ছে। আমরা প্রতি হাটে আমরা সুন্দরভাবে বসুনিয়া হাট, আমরা গাভীর এবং গাব আছে কি না, আমরা ইসলামের শরিয়াতে যদি কোনো গাভীর গাব 2 মাস থাকে বা 1 মাস থাকে, আমরা হাতে যেটা পাই সেটা আমরা বলি যে এই গাভী কুরবানি দেওয়া যাবে না। জেলায় এবার কুরবানির জন্য 2,23,000 পশুর প্রয়োজন হলেও প্রস্তুত আছে প্রায় 3 লাখ পশু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে এসব পশু। এছাড়াও অনলাইনেও পশু কেনাকাটার সুযোগ থাকছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 65,991টি পশু আমরা নীলফামারী জেলা এক্সেস থেকে যাবে, যা পার্শ্ববর্তী জেলা ঢাকা চিটাগাং আমরা প্রেরণ করতে পারবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় আপনাদের জানাই রাখি, আমাদের নীলফামারী জেলায় ছোট বড় মিলাই প্রায় 36টি আমাদের স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট রয়েছে। তো এই হাটগুলোতে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে ভেটেরিনারি মেডিকেল টিম নিয়মিত কাজ করছে। সেখানে পশুর বেচা কেনার সময় কোনো অপ্রীতিকর ঘটনা থেকে শুরু করে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে আমাদের ভেটেরিনারি টিম সেখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতিটি উপজেলায় আমাদের একটি অনলাইন একটি পশুর হাট আছে। এখানে যারা বিক্রি করবে তারা ওখানে পশু আপলোড করছে, আর যারা কিনবে তারা সার্চ করে সেখান থেকে তারা পশু ক্রয় করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।